ন্যায় বিচারের একটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার চলে আসলো, মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে। আল্লাহর হাবিব যখন সেই চুরের বিপক্ষে রায় দিবেন, সাহাবায়ে কেরাম বলা বলি করতে লাগলো, আমাইয়ু কাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আছে এই ব্যাপারে আল্লাহর হাবিবের নিকট সুপারিশ করবে যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে ক্ষমা করে দেয়। অতঃপর একজন সাহাবী যখন আল্লাহর হাবিবের নিকট সেই মহিলার ব্যাপারে সুপারিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, সম্ভ্রান্ত বংশের মহিলা, এই মহিলাকে কি কোনোভাবে ক্ষমা করা যায় না? আল্লাহর হাবিব তাকে প্রশ্ন করলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, যার ব্যাপারে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, তার ব্যাপারে কি তুমি সুপারিশ করতে আসছো? অর্থাৎ তাকে ক্ষমা করার কোনো সিস্টেম নাই, তাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দিলেন, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আজকের এই দিনে আমার কন্যা ফাতেমাও চুরি করতো, আমি আল্লাহর শপথ করে বলছি আমি আমার কন্যা ফাতেমার হাতগুলো কেটে দিতাম। এই হচ্ছে ন্যায় বিচারের নমুনা। চুরি যেই করুক, অন্যায় যেই করুক, অপরাধ যেই করুক, সে যদি আমার সন্তান হয়, আমার মা হয়, বা আমার বাবা হয়, বা আমার ভাই হয়, বা আমার বোন হয়, আমাকে যদি আল্লাহ পাক সে আল্লাহ প্রদত্ত ক্ষমতা দান করে, তাহলে আমার ন্যায় বিচারের রায় তার বিপক্ষেই চলে যাবে।